গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন পথের সাথে ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদের সঙ্গে চিরঞ্জীব। এই সকালে সব থেকে ঘুম থেকে উঠলাম, উঠে আমার ব্রাশ ফ্রাশ সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। এইবার আমি একটু আমার কাজের দিকে একটু যাব। আর আপনাদেরকে বলেছিলাম আজ একটা নতুন জায়গা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কোথায় আমি যাই। চিরন্তন দাঁত বেজে উঠে পড়েছে। এইবারে কি করবে? বিস্কুট খাবে তুমি? চিরন্তন কি বিস্কুট খাবে? হ্যাঁ, চিরন্তনের লজ্জা পাচ্ছে। চিরন্তন লজ্জা পাচ্ছে, তাই তাই চিরন্তন কাঁদছে। হা, চিরন্তন হা করে কাঁদে। চিরন্তন কি ঘুঁটে বিস্কুট খাচ্ছে? তোর ভয় লাগছে? বিস্কুট খেয়ে নে। ওই যে পেরিয়ে তো ওটা তোমার ভালো করে ভালো সেন্ট কিনতে হবে, পেড লাইসেন্স বার করে বেচতে হবে, তাহলে হুম, ইনকাম হবে। কিন্তু তোমাকে তাতে বিস্কুট খেয়ে নাও, খেয়ে নিয়ে পড়তে যেতে হবে বাবা। ছেড়ে তারপরে ফিরবে। এটি আমার দিদির বাড়ি। দিদির বাড়ি থেকে আমরা ঘুরে ফিরছি। এই যে মাঠটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ঠাকুর মন্দির। এখানে পুজো হয় প্রত্যেক দিন। আর এমনি মাঘ মাসের বাকি পূর্ণিমাতেও এখানে অনুষ্ঠান হতে থাকে। কিছুদিন আগে এখানে অনুষ্ঠান হয়ে গেছিল, অনেক যাত্রাপালাও হয়েছে, অনেক মন্দিরও রয়েছে। শুধু সবুজ আর সবুজ, চতুর্দিকে শুধু সবুজের সমারোহ। আমি তার দু সাইড দিয়ে আমি হেঁটে চলেছি, চতুর্দিকে সবুজ রয়েছে। অনেকে এখানে ধানও ফলিয়েছে, ধানের সিজন তো, তাই ধানও ফলিয়েছেন। ধান পাকার সময় হয়ে এসেছে। প্রচুর ধান চাষ আগে হতো, এখন তুলনামূলকভাবে শুধুমাত্র বর্ষার চাষটা হয়, এই ধান ক্ষেত। তেমনভাবে আগে চাষ করে না, কেন জলের সমস্যা প্রচুর, এখানে জল তেমন একটা পাওয়া যায় না, তার জন্য এখানে তেমনভাবে চাষ হয় না। তো সবাই ওই নলকূপের জল আর কিছুটা, মানে এখানে খাল রয়েছে, মানে পুকুরের মতো ডোবা, সেই ডোবার জলেতে কিছুটা কাটে সময় ধান চাষের। তেমন তো বেশি নেই এখানে জল, তাই সবজিটাও তেমন হয় না। আগে হতো লঙ্কা
আর ঝিঙে হচ্ছে এগুলো সমস্ত সবজি চাষ হতো, কিন্তু সব জলের জন্য প্রচুর পরিমাণে চাষ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যদি প্রতিনিয়ত জল নষ্ট করতে থাকি তাহলে একসময় হয়তো দেখা যাবে আমাদের খাবারই জলটা পাবো না। তাই আমাদেরকে সচেতন হওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমরা তো কেউ করি না। যেটুকুনি জল ব্যবহার লাগে তার বেশি জল আমরা নষ্ট করে ফেলে দিই। হয়তো এখন বুঝতে পারছি না, আমাদের জেনারেশন হয়তো এই প্রবলেমটা ফেস করবে না, কিন্তু আমাদের নেক্সট জেনারেশানগুলো এই প্রবলেম হয়তো ফেস করতে পারে। তাই আপনারা জল ব্যবহার করার সময় একটু সতর্ক থাকুন, যাতে আপনার যে প্রয়োজনীয় জলটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন। আর যদি না ব্যবহার করে থাকেন তাহলে কী হবে না, একসময় জলের কষ্টে একদম ভুগবেন। দেখুন কত দূর থেকে পাইপ নিয়ে এসে জল দিচ্ছে, দেখছেন ওদিকে দেখা যাচ্ছে। দেখুন রাস্তাটা বেশ মজার, একেবারে মেঠো পথ শুরু। এই পথ দিয়ে আমাকে ডেলি যেতে হয় কাজে, কিন্তু বৃষ্টি হয়ে গেলে সমস্যা, তখন এই পথ দিয়ে আর আমি যেতে পারি না। যে গ্রামটা আপনাকে দেখছি, এই গ্রামের এটা হচ্ছে বুদাখালী গ্রাম। তার এটা দক্ষিণ না উত্তর দিকের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে এই রাস্তা দিয়ে আমরা কাকদ্বীপেও যেতে পারবেন। এখান থেকে যদি চান আপনি কাকদ্বীপেও ঘুরে যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ঘেরা, এটা হচ্ছে অনেক বড়। কালকে আগের ভিডিওতে দেখেছেন যেখানে আছে পান চাষ করে হয়তো কীভাবে। সাইকেল করে বাড়ি, রাস্তাগুলো প্রচণ্ড খারাপ, প্রচুর খারাপ রাস্তা, একটু সাবধানে যেতে হবে, নাহলে আমার সাইকেলটাই যাবে নষ্ট হয়ে। প্রচুর খারাপ রাস্তা, এইটুকুনি যেতেই আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। আর যদি রাত্রিবেলা হয়তো আর কোথায় নেই, রাত্রিবেলা তো এই রাস্তা দিয়ে যেতেই পারি না, দরকারে লাইট নেই, কিছু নেই, সমস্যা হয়ে যাওয়ার জন্য। টর্চটাও তেমন ব্যবহার করি না, তো তাই কিছু সমস্যাই বলতে গেলে হতে পারে। সাবধানে একটু কাজ করতে হয়, নাহলে তো সমস্যা। কী করে কী হবে, 5 মিনিটের রাস্তা যদি যেতে পারলাম তাহলে তো বাড়িতে এখানে কলেরও কাজ চলছে, প্রত্যেক বাড়িতে জল বেরোনো হয়। তাহলে একটু বাসে করতে হয়।
সমস্যা হয়ে যাক। চলো দেখে নিচ্ছি, এইবার ভালো রাস্তা পেয়ে গেছে। এই রাস্তা দিয়ে এবার যেতে হবে। এটা একটি স্কুল, এখানে আমার দিদি পড়াতে আসে। রাস্তার ধারে প্রচণ্ড পরিমাণে গাছ। তো এই রাস্তা দিয়ে আমি আশ্রম বলে একটা আছে, এখানে আশ্রম মোড়, সেখানে আমি যেতে পারি। আর এই সামনের এই রাস্তাটা, এটাও যাওয়া যায়, তবে এই যে দেখুন রাস্তাটা, এই ক্রস করছি আমরা। এই রাস্তাটাও আমাদের বাড়ির সামনে গিয়ে পৌঁছেছে। আমরা ওটা দিয়ে তো যাবো না, আমরা যাবো এইটা দিয়ে। তাই এই রাস্তা দিয়ে যাবে, একটু সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু কিছু সমস্যা হবে না আশা করি মনে হয়। শর্টকাটটা ব্যবহার করছি, যদি শর্টকাটটা সামনে আছে মনে হয়। এই শর্টকাটটা এইদিকেই আছে। শুধু ক্ষেত, বাবা রাস্তাটা খুব খারাপ। দেখেছেন রাস্তার অবস্থা কেমন? এই রাস্তা দিয়ে চলতে হচ্ছে, খুব খারাপ অবস্থা। এই রাস্তা দিয়ে পাওয়া যাচ্ছে না, যেতে গেলেই ভয় লাগে, কীভাবে না কী হবে। নতুন রাস্তা হয়েছিল, 1 বছরও হয়নি, রাস্তা নষ্ট করে গেছে। সাইডে কোনো মাটি নেই তো, তাই একটু সমস্যাও হচ্ছে। সব রাস্তাগুলো সব ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। কবে ঠিক হবে ঠিক ঠিকানা নেই। আজকে একটু কাকদ্বীপে যাওয়ার কথা আছে, যদি সময় পাই নতুন একটা জায়গা দিয়ে চলে যাবো, কিন্তু কালকে তো আর যাওয়া হয়নি। সেকেন্ড হাফে হয়তো যাওয়া যেতে পারে 10টা-11টার দিক থেকে। এই জায়গাটা হচ্ছে প্রসাদপুর। এই যদিও আমাদের গ্রামের থেকে গ্রামটা ছোটো অনেকটা। এই গ্রামে তো এক পিসিমার বাড়ি আছে, তো একদিন গেলে অবশ্যই দেখাবো। এটি আরেকটি স্কুল, প্রসাদপুরের একটা স্কুল, পেরিয়ে আমরা আসছি। কে কাকা? এটা কে? কাকে দেখা যাচ্ছে? সকালে একটু গাছ পেলে না কি গরমে ঠান্ডা হয়েছে, মুচকে মুচকে হাসছে না। বলি না হাসে, এদিকে দেখ। তুই কাকে রে? কারো সই লাগবে নাকি? হাতি হবে, দেখতে পেয়েছিস? রেখে দেবেন বাবা, আবার খেলা পেলে আমার একদিন দৌড়তে হবে। দেখতে পেয়েছিস সেগুলো? না আরো তাড়াতাড়ি খেয়েছি। আমাদের এই রাস্তা দিয়ে যাব, সাইড দিয়ে। রোডে উঠবো, এই একটা রোড দিয়ে উঠেছে।
এটা রোডে গিয়ে পৌঁছেছে এবার। রোডে পৌঁছে গেলাম, এই রোড দিয়ে আমরা যাবো। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ জাতীয় সড়ক। তো এটা আপনি বকখালির দিকেও যান, আর এখান থেকে আপনি কলকাতার দিকে যাবেন। সামনে আমরা যে যাচ্ছি এটা হচ্ছে কলকাতার দিকে যাওয়ার পর আমার পেছনটা হচ্ছে বকখালি। এখানে বকখালি আছে আইসল্যান্ড। যদি আপনারা চান তো একদিন আমি ওইখানে গিয়ে আপনাকে আইসল্যান্ডটা দেখাবো। আর জায়গাটা অপূর্ব, একটা ব্রিজ রয়েছে আর কি, যেমন আমাদের দীঘা ব্রিজ, এখানে বকখালিতে একটা ছোটো ব্রিজ রয়েছে। সেই ব্রিজের জন্য এখানে খুব ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা ব্রিজটা দেখব। আর এখন আমি তো যাচ্ছি নতুন জায়গাটা পার্কদিকের দিকে। এখানে একটা শপ রয়েছে আমার, সেই শপটাকে চালানোর জন্য প্রতিদিন যেতে হবে। ভিডিওটা সাইবার ক্যাব, এখন আমি নানারকম কাজ করে থাকি, আর সেই সঙ্গে কিছু নিজেরও ইনকামটা কিছুটা হয়। তো এখন লকডাউনের জন্য একটু ইনকামটা কমে গেছে, তেমন করে কিছু ইনকাম হয়, একটু সমস্যাই হয়। আর তার সঙ্গে পরিবারের তো কিছু প্রবলেমগুলো থাকে, সেই প্রবলেমগুলোকেও ফেস করতে হয়। বাবা মার বয়সও হয়ে গেছে, আর তেমন কাজ করতে পারে না, অথচ করছি না। তো আমরা বড় হয়ে গিয়েও টাইম ধরে বাবা মাকে হেল্প করতে পারছি না। গত সপ্তাহে গিয়েছিলাম কয়েকটা ইন্টারভিউ দিতে, কিন্তু কাজের টাইমের থেকে মাইনেটা অনেকটাই কম, তাই না বলতে বাধ্য হলাম। গিয়েছিলাম তো 2 জায়গায়, ইন্টারভিউটা আমার ভালো হয়েছিল, কিন্তু সকলের সেক্টর 5-এ সবাই জানে। কিন্তু ওখানে ডিউটি টাইমটা এতটাই বেশি হয়ে যাচ্ছে যে মুখে যেতে পারছিলাম না। সেই